আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ইসলামের জন্য, ইসলামের দাওয়াত প্রদানের জন্য কবুল করে নিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি আমাদের মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সময়কে কাজে লাগাতে হয়, কিভাবে সময়ের উপরে ভর করে জান্নাতের দিকে অগ্রসর হওয়া যায়। আমাদের সেই প্রিয় নবী, প্রিয় রসুল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা নিজেদের হায়াত প্রাপ্তের সর্বোচ্চ সময়কে কুরবানি দিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন বাস্তবায়নের চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং আমরা কল্যাণ কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা আজ পর্যন্ত অদ্যবধি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকের দার্সের বিষয় হচ্ছে সূরাতুল আসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ইরশাদ হচ্ছে, সময়ের কসম বা আসরের কসম, নিঃসন্দেহে সকল মানুষ খসরের মধ্যে আছে, মানে ক্ষতির মধ্যে আছে। শুধু তারা নয়, যারা ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, আমলে সালেহা করেছে, মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে এবং ধৈর্যের দাওয়াত দিয়েছে, বা ইসলামের উপদেশ দিয়েছে বা সত্যের উপদেশ দিয়েছে। সূরাতুল আসর সূরার পরিচিতি। এই সূরাটার পরিচয় কি? তেলাওয়াতকৃত সূরাটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 103 নম্বর সূরা। 103 নম্বর সূরা। এতে আয়াত সংখ্যা হচ্ছে 3 আর রুকু সংখ্যা 1। সূরাটি মক্কায় অবতীর্ণ। কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। যেই সূরাগুলো সাধারণত ছোট, পরকালের কথা আলোচনা হয় বা একটু ভাষাগুলো একটু কঠোর, সেগুলি হচ্ছে কি মক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যেগুলি অবতীর্ণ হয়েছে সেগুলি কি মক্কি সূরা। এই সূরার নামকরণ সহজ কথা। সূরার নামকরণ হচ্ছে এই সূরার প্রথম শব্দ আসর, যে শব্দটি রয়েছে এখান থেকে এর নামকরণ করা হয়েছে। এই সূরার শানে নুজুল কি? শানে নুজুল মানেটা কি? শানে নুজুল মানে হচ্ছে কোরআনের প্রত্যেকটা সূরা বা প্রত্যেকটা আয়াত কোনো না কোনো প্রেক্ষাপটে, কোনো না কোনো কারণকে কেন্দ্র করে, কোনো না কোনো উদ্দেশ্যকে, ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। সেটাকে কি বলা হয়? শানে নুজুল। তো এই সূরাটার শানে নুজুল কি? সূরা আসরের শানে নুজুল হলো, মক্কায় যখন কিছু লোকেরা ইসলাম গ্রহণ করলো, তারা তখন বিভিন্নভাবে নিপীড়িত, নির্যাতিত হতে থাকলো, তাদের সম্পদ হাতছাড়া হতে লাগলো, তাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত হতে থাকলো, তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে থাকলো। ঠিক এ সময়ে ওই এলাকার যারা ইসলাম গ্রহণ করেনি, তাদের সম্পদ বাড়তে থাকলো, বা তাদের সম্পদ আগে যা ছিল তাই থাকলো, তাদের সন্তান সন্ততি সুখে শান্তিতে থাকলো। তখন তারা, এই যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদেরকে বলা শুরু করলো যে তোমরা ইসলাম গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আমরা ইসলাম গ্রহণ না করে দেখো ভালো অবস্থায় আছি, আমরা সফল কাম, তোমরা ক্ষতিগ্রস্ত।
এইরকম কথা তারা বলা বলি করছিল বা মানুষের কাছে প্রচার করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথাটা ভালো লাগে না, কারণ কে সফলতা অর্জন করেছে আর কে ক্ষতিগ্রস্ত এটা আল্লাহ তাআলাই কি ভালো জানেন। তো তাদের এই যারা ইসলাম বিরোধী ছিল, ইসলাম গ্রহণ করে না, এবং যারা এই ধরনের গর্ববোধ করছিল যে ইসলাম না গ্রহণ করেই আমরা ভালো অবস্থানে আছি, তাদের ওই কথাকে প্রতিবাদ করার জন্য এবং কিয়ামতের আগ পর্যন্ত কারা সফল কাম, কী চরিত্র থাকলে সফলতা অর্জন করবে, এই গুণাগুণ বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর অবতীর্ণ করেছেন। তাহলে সংক্ষিপ্ত শানে নুজুল হচ্ছে তৎকালীন সময় যারা ইসলাম বিরোধী ছিল তাদের কথার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর অবতীর্ণ করেন। যেটা আমরা সূরা শানে নুজুল জানলাম। এবার আমরা জানবো এই সূরা আসরের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময় সাহাবীরা যখন একত্রিত হতেন, দুইজন কোথাও যখন একত্রিত হতেন, তখন কথাবার্তা শেষ করে সূরা আসর না শোনায়, একে অপরকে সূরা আসর না শোনায় ওনারা ওই স্থান ত্যাগ করতেন না। এর পেছনের কারণ কি? সূরা আসরের মধ্যে রয়েছে মানুষের এক বিরাট শিক্ষা, বিশেষ করে সময়ের জ্ঞান। তোমার কাছ থেকে যে সময়টা চলে যাচ্ছে, এখন এখানে একটা দেওয়াল ঘড়ির দিকে তাকান, সেকেন্ডের কাঁটা প্রতিনিয়ত কি চলে যাচ্ছে। তো এই সূরা আসরের মধ্যে ওই কথাটাই কিন্তু বলা হয়েছে, সময়ের কসম দিয়ে বলা হয়েছে। তো এই সময়টা যে তোমার হায়াত থেকে চলে যাচ্ছে, এইটা স্মরণ করানোর জন্য প্রত্যেক সাহাবী আর একজনকে এই সূরাটা শোনাতেন যে তুমি সতর্ক হও, তোমার সময়টা চলে যাচ্ছে। তাহলে কত গুরুত্বপূর্ণ যে অন্য সূরাগুলো কিন্তু ওনারা এইভাবে শোনাতেন না, এই সূরাটা শোনায় শেষ করতেন। এরপর হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে সূরা আসরের গুরুত্বটা এত বেশি, যদি কেউ সূরা আসর নিয়ে শুধু পড়াশুনো করে তাহলে হেদায়েতের জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ, তাই এটার গুরুত্ব কত বেশি। তো মোটামুটিভাবে আমরা সূরা আসরের বিষয়ে গুরুত্ব সম্পর্কে জানলাম। এবার এই সূরার আয়াতের ব্যাখ্যা কি? প্রথম আয়াতটি হচ্ছে ওয়াল আসরি বা ওয়াল আসর। এটা দিয়ে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছেন বা কসম করেছেন। কোনো কিছুর গুরুত্ব বোঝানোর জন্য মূলত শপথ করা হয় বা কসম করা হয়, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটার শপথ করেন নিঃসন্দেহে সেটার গুরুত্ব আরও অনেক বেশি। তো এখানে আল্লাহ তাআলা অন্য কিছুর শপথ করেছেন, কিন্তু সময়ের কসম এটার গুরুত্বটা আরও বেশি। সময়ের কসম দিয়েছেন কেন? যে মানব জীবনে সব থেকে বেশি মূল্যবান হচ্ছে সময়। এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন ওয়াল আসরি। এবং আসরের কথা ছাড়া তো ওয়াজ-জুহরিও বলা যেত, সেটাও বলা হলো না কেন? আসরের কথা বলা হয়েছে এই কারণে যে আসর যখন হয়ে যায়, আসরের সময়টা যখন হয়ে যায়, সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে, তখনই সন্ধ্যা নেমে আসার সময়। তার মানে দিনটা খুব দ্রুত চলে যাবে, তুমি সতর্ক হও। তো মানুষ যখনই পৃথিবীতে জন্ম নিয়েছে, যেদিনই পৃথিবীতে জন্ম নিয়েছে সেদিন থেকেই তার জীবনের সূর্য হলুদ হওয়া শুরু হয়েছে, কারণ সেদিন থেকেই তার জীবন দ্রুত, হায়াত দ্রুত কি শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের সময়ের কসম দিয়েছেন যে তুমি সতর্ক হও, খুব দ্রুতই তোমার জীবনে সন্ধ্যা নেমে আসবে, সময় চলে যাচ্ছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসরের শপথ দিয়েছেন। এবং আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াতে আরও বেশি করে সতর্ক করে বলেছেন। আল্লাহ বলছেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে যখন কারো মৃত্যু চলে আসবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তখন তোমাদের মধ্যে কেউ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আরেকটু সময় দেন, আরেকটু অবকাশ দেন, একটু ছুটি দেন, একটু ছাড় দেন। ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমরা অনেক বেশি সদকা করব, অনেক বেশি দান করব। আর যারা সলেহি বান্দা, ভালো কাজ করে, ভালো আমল যারা করে, যারা পুণ্যের কাজ করে, আমরা তাদের সাথে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, ওয়ালাই লাং তাকিদ, মানে এটা কখনোই কোশ্চিনকালেও কোনোদিনও এই সময় তোমাকে আর ফেরত দেওয়া হবে না, কারণ তোমাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াত। তাহলে এখানে সময়ের গুরুত্বটা বোঝানোর জন্য এটা বলা হচ্ছে যে তোমার মৃত্যু যখন চলে আসবে তখন কিন্তু আর সময় দেওয়া হবে না। সুতরাং তুমি ভালো লোকদের সাথে থাকতে চাও, ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, তুমি সদকা করতে চাও, তোমার মৃত্যুর আগেই করো।
তুমি ভালো লোকদের সাথে, সৎ লোকদের সাথে সামিল হতে চাও, মৃত্যু আসার আগেই সামিল হয়ে যাও, কারণ সময় চলে গেলে আর তোমাকে এই সুযোগটা দেওয়া হবে না, কোনো দিনই দেওয়া হবে না, কাউকেই দেওয়া হবে না। তাহলে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সময়টাকে কাজে লাগাতে পারি কিভাবে? আমাদের প্রচুর সময় এমনিতে চলে যাচ্ছে, তাই না? তো আমরা আমাদের হায়াতের এই সময়টাকে, সমস্ত সময়কে আমরা সওয়াবে পরিণত করতে পারি। কীভাবে? আমি যে কাজগুলো করব, এর কোনো কাজই আমি আমার জন্য করব না, এমনকি আমার নিজের গোসলটাও আমার জন্য করব না, নিয়তটা থাকবে আল্লাহর জন্য। ওই যে আপনারা পড়েছেন না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আয়াত শিখিয়েছিলেন যে আমার সলাৎ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ত্যাগ, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তো আমাদের গোসল করাটাও আল্লাহর জন্য হবে। কিভাবে হবে? যে আমি গোসল করছি মূলত দুনিয়াবিভাবে আমার এই চেহারাটা সুন্দর রাখার জন্য বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, কিন্তু আমি যদি এটা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি গোসল করছি পবিত্রতা অর্জন করে আমি আল্লাহর ইবাদত করব, তাহলে মূলত আমার গোসলটা কিসের জন্য হচ্ছে? পবিত্রতার জন্য, আল্লাহর জন্য। তাহলে আমার গোসল করাটাও কী হবে? সওয়াব হয়ে যাবে। এটা নিয়তের ব্যাপার। আমি আমার পরিবারের জন্য যে কাজগুলো করছি, এই কাজগুলো আমার জন্য করছি না, পরিবারের স্ত্রী সন্তান আল্লাহ তাআলা আমাকে তাদের দায়িত্বশীল করেছে, তাদেরকে তাদের রিস্কটা গুছাই এনে দেওয়ার দায়িত্ব আমার। কে দিয়েছেন? আল্লাহ। তো আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করার জন্যই আমি মাঠে কাজ করি, আমি ব্যবসা করি, আমি চাকরি করি। যদি এই চিন্তা করে কেউ এই কাজগুলো করে, নিয়ত করে, মনে করবে, এটা মনে করতে হবে, কিন্তু এমনি এমনি হবে না, এটা মনে করতে হবে, তাহলে কিন্তু তার এই মাঠে কাজ করা, তার ব্যবসা বাণিজ্য করা, চাকরি করাটাও সওয়াবে পরিণত হবে। তো সহজ ব্যাপার না, শুধু মানসিকতা, চিন্তাটা আল্লাহর দিকে দিয়ে দিতে হবে যে আমি আল্লাহর জন্য এটা করছি, তাহলে আমার এটা এমনিতেই আমরা অনেকে মনে করি জীবনটা তো ফাঁকা চলে গেল, এই নিয়ত করলেই দেখবেন যে আপনার আমলনামা অগণিত সওয়াব হয়ে গেছে। আমরা অনেকে মনে করি যে এত সওয়াব দিয়ে কী হবে? সওয়াবের অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। যদি উদাহরণ দিই, দুনিয়ায় আপনি একটা মার্বেল পাথর দিয়ে বাড়ি করবেন, তার জন্য কত টাকা লাগবে? আমাদের ওই পাশে একজন একটা বাড়ি করছে, তাই 2-3 তলা, তা এখনও শেষ হয়নি, বলছে 1 কোটি টাকা লাগবে মোট শেষ হতে, আধুনিক পদ্ধতিতে। কত লাগবে? 1 কোটি টাকা। তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে প্রাসাদ দিবেন, গুরফার কথা বলেছে, একটা প্রাসাদ দিবেন, ঝর্ণাধারা দিবেন, অগণিত নাজ নিয়ামত দিবেন, তো সওয়াব লাগবে না? দুনিয়াতে যদি এত টাকা লাগে, তো ওই জায়গাও কি সওয়াব লাগবে? সারা জীবনটাই যদি সওয়াবে পরিণত হয়ে যায়, সমস্যা কোথায়? এরপর মনে করেন আরও একটা সহজ বিষয়, আমরা চুপ করে বসে আছি, বসে থাকি না অনেক সময়, অযথা হাঁটতেছি, এই মসজিদ থেকে বের হবো, হেঁটে বাড়ি যাব, মাথার মধ্যে নানাবিধ চিন্তা ঢুকবে না? মানুষের মাথা কিন্তু কখনো এমনিতে থাকে না, একটা না একটা চিন্তা সে করবেই। শিশু বয়সে খেলার চিন্তা, যুবক বয়সে বিভিন্ন চিন্তা, বৃদ্ধ বয়সে নাতি পুতার চিন্তা, পিছনের জীবনের চিন্তা, একটা না একটা চিন্তা ঢুকবে। কাজেই আমরা যদি ওইটা চিন্তা না করে মনে করবো যে ঠিক আছে আমি সুবহানাল্লাহ পড়তে যাবো, তাসবিহ পড়তে যাবো, তাহলে দেখবেন যে আপনার যাওয়াও হয়ে যাবে, তাসবিহ পড়াটাও কি হয়ে যাবে। অথবা দেখা যাচ্ছে যে একই কাজ আপনি বারবার করতেছেন। মনে করেন আপনি কোনো বস্তায়, উদাহরণ দিচ্ছি, বস্তায় ধান উঠাচ্ছেন বা চাল উঠাচ্ছেন, তো ওই বস্তায় আপনার 40 কেজি ধান উঠাতে হবে, কতবার? 40 বার। তাহলে আপনি একবার উঠাবেন আর একবার সুবহানাল্লাহ পড়বেন, তাহলে কী হবে? আপনার ধানও উঠানো হয়ে যাবে, সুবহানাল্লাহও পড়া হয়ে যাবে, তাসবিহ পড়া হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রথম আয়াতের কিছু বিশ্লেষণ শুনতেছিলাম, এখন পরবর্তী যে আয়াতগুলি আছে সে আয়াতের ব্যাখ্যা কিছুটা শোনার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত মানব জীবনের জন্য, মানব জাতির জন্য। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ওই যে সেই কথার প্রতিবাদ হচ্ছে, মনে আছে? মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে কটাক্ষ করছিল ইসলাম বিরোধীরা, তোমরা ইসলাম গ্রহণ করে তোমাদের সম্পদ হারাইছো, সন্তান হারাইছো, বাড়ি হারাইছো, এমনকি নিজের উপরেও আক্রমণ আসছে। দেখো আমরা ইসলাম গ্রহণ করিনি, আমরা কোনো ক্ষতির মধ্যে পড়িনি, আমাদের সব কিছু ঠিক আছে। তাদের প্রতিবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর।
প্রথমে আল্লাহ তাআলা একবারে সব মানুষ, পৃথিবীর সকল মানুষকে মনে করেন যে গর্তের মধ্যে ফেলে দিয়েছে, ক্ষতির মধ্যে দিয়ে দিয়েছে। সেখান থেকে আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা তুলে নিয়ে আসবেন। কী দিয়ে তুলে নিয়ে আসছেন? ইল্লা দিয়ে। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহা, যারা ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দিয়েছে, সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর ধৈর্যের উপদেশ দিয়েছে। তাহলে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, তার মধ্যে ক্ষতির মধ্যে নেই কারা? যারা চারটি কাজ করবে। কয়টি কাজ করবে? চারটি কাজ। 1 নম্বর তারা ঈমান আনবে, 2 নম্বর ভালো কাজ করবে, 3 নম্বর সত্যের উপদেশ দেবে, 4 নম্বর তারা ধৈর্যের উপদেশ দেবে। এখন আমরা এর একটু বিশ্লেষণ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে যে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই আয়াতের মধ্যে 4টি শব্দ আছে। কয়টি শব্দ? 4টি। একটা আছে আমানু, 2 নম্বর আছে ওয়া আমিলুস সালিহা, 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টি শব্দের ব্যাখ্যা করে আমরা আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথমটা হচ্ছে আমানু। আমানু শব্দের সাধারণ অর্থ বিশ্বাস করা। ঈমান থেকে আমানু সাধারণ অর্থ কি? বিশ্বাস করা। এই বিশ্বাসের 3টি ধাপ আছে। কয়টি ধাপ? একজন ঈমানদার হওয়ার জন্য, পূর্ণ ঈমানদার হওয়ার জন্য তার 3টি ধাপ অতিক্রম করতে হয়। আল্লাহ তাদেরকে আমানু বলেছেন বা ঈমানদার বলেছেন যাদের মধ্যে এই 3টি ধাপ রয়েছে, 3টি ধাপ অতিক্রম করেছে। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস করা। ঈমান আনা মানে বিশ্বাস আনা বা বিশ্বাস করা, একটা আদর্শের উপরে, একটা থিওরির উপরে চূড়ান্ত বিশ্বাস করা, সেটার নাম কি? ঈমান। যেমন থিওরি হচ্ছে, মৌলিক থিওরি কি? আল্লাহ একজন, তার কোনো শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তার স্ত্রী সন্তান কেউ নেই, তাকে কেউ জন্ম দেননি, তিনি কাউকে জন্ম দেননি, তার সমকক্ষ কেউ নেই। এটা একটা থিওরি, একেবারে মৌলিক, যে আল্লাহ একজন, এটা বিশ্বাস করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, কোরআন আল্লাহর কিতাব, কোরআন আমাদের আইন বিধান, এই রকম বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এই ঈমানটা পরিপূর্ণ হবে 3টি ধাপ অতিক্রম করলে। 1 নম্বর হচ্ছে তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। আমি অন্তরে বিশ্বাস করলাম, হ্যাঁ আল্লাহ এক, অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, ফেরেশতা আছেন, পরকাল হবে, হিসাব নিকাশ হবে, এটা মনের অন্তরের গহীনে এটা বিশ্বাস রাখা। এটা হচ্ছে প্রথম ধাপ। 2 নম্বর হচ্ছে কি? ইকরার বিল লিসান, জিহ্বা দিয়ে সেটা বলা, স্বীকৃতি দেওয়া। সেই স্বীকৃতিটা কেমন? একবার গোপনে ঘরের মধ্যে স্বীকৃতি দেওয়া তা না, এই স্বীকৃতি হবে একবারে জনসম্মুখে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এবং আমাকে আরও প্রমাণ করতে হবে, আরও আমাকে সাক্ষ্য দিতে হবে যে কোরআন আল্লাহর কিতাব, কোরআন মুসলিমের জীবন বিধান, কোরআন মুসলিম জাতির বা মানব জাতির আইন গ্রন্থ, কোরআন মুসলিম জাতির সংবিধান। এইভাবে প্রকাশ্যে স্বীকারোক্তি দিতে হবে, প্রকাশ্যে বলতে হবে। তাহলে এটা হচ্ছে কি? মুখে স্বীকার, ঈমানের 2য় ধাপ। প্রথম ধাপ হচ্ছে অন্তরে বিশ্বাস করা। আমরা অন্তরে কিন্তু বিশ্বাস করি, অনেক বিশ্বাস আমাদের আছে, কিন্তু মুখে আমরা স্বীকার করতে পারি না সব জায়গায়। কোরআন আমাদের বিধান, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের আইন গ্রন্থ, আমরা এই আইন দিয়ে চলতে চাই, এটা কিন্তু আমরা প্রকাশ্যে বলতে পারছি না। তাহলে আমরা এই দাবিতে উত্তীর্ণ হতে পারছি না। 3 নম্বর, ঈমানের 3 নম্বর দাবি হচ্ছে আমল বিল আরকান, আমলে সেটা পরিণত করা। আমলে সেটা কি করা? পরিণত করা। অর্থাৎ আমি যে স্বীকৃতি দিলাম, অন্তরে বিশ্বাস করলাম এবং মুখে যেটা স্বীকার করলাম, ওই মোড়ে দাঁড়ায় বললাম যে আল্লাহ এক, অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, কোরআন আমাদের কিতাব, আমাদের আইন গ্রন্থ, আমাদের শাসন গ্রন্থ, আমাদের বিচার গ্রন্থ। এইভাবে ওইখানে স্বীকৃতি দিলাম, শুধু দিয়েই শেষ না, এবার কাজ করতে হবে। এটা বাস্তবায়নের জন্য আমাকে কী করতে হবে? চেষ্টা করতে হবে। এবং সেই চেষ্টা করতে যে আল্লাহ রাসূল বলেছেন উতিল তা হুররিক্তা, যদি কাউকে হত্যাও করা হয়, যদি কাউকে জ্বালানো হয়, পোড়ানো হয়, তবু এই বিশ্বাসের থেকে, এই কথার থেকে, এই কাজের থেকে সে দূরে যাবে না। এই 3 ধাপ অতিক্রম করলে তারপরে সে কী হবে? পরিপূর্ণ ঈমানদার হবে। তাহলে আমানুর বিষয় আমরা বুঝতে পারলাম, ঈমানদার কাকে বলে আমরা বুঝতে পারলাম। এই ঈমানদারদেরকেই আল্লাহ তাআলা বারবার ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। 3 ধাপই অতিক্রম হতে হবে।